আজকে বানাবো মটর দিয়ে ডিমের ঘুগনি। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে রেখেছি। এবারে দিয়ে দেব তেল। তেলের মধ্যে অল্প নুন দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই ডিম ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবারে ফোড়নের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর অল্প গোটা জিরে। এবারে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। এখানে দুটো পেঁয়াজ কাটা ছিল। এবারে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কোচানো রসুন। এবারে আদা কুচিয়ে রেখেছিলাম, আদাটা দিয়ে দেব। এবারে কেটে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দেব। একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নেব। এবারে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব অল্প কালার লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দেব অল্প সামান্য একটু চিনি। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে প্রেসারে দুটো সিটি দিয়ে রেখেছিলাম মটরটা দিয়ে দেব। এবারে সেদ্ধ মটরটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেব। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবারে আমাদের হয়ে গেছে দারুণ স্বাদের ডিম ঘুগনি। আপনারা একবার বানিয়ে দেখবেন, এইভাবে রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। এবারে ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে আমাদের ডিম ঘুগনি রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।